কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখব? 1 টাকা। শান 1 টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র 1 টাকার দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, একদিন 1 টাকা দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন, আমি 1 টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি 1 টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, 1 টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। নাদিরা, আম্মা জান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ এই 1 টাকা দেনমোহরের বিয়ে কাবিননামার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, 1 টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয়, তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে। তারপর প্রিয়ার হাতে দেনমোহরের 1 টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো, কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেনমোহর চাইছো না পশুর হাটে আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ব্যাপার, দেনমোহরের পরিমাণটা শুনে সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আরমান শিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আরমান শিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেনমোহর, যাতে সবাই বুঝতে পারে আরমান শিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো আমার মেয়ের বিয়ের দেনমোহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আরমান শিকদার, তোমার মেয়ে আমার প্রাণপ্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে আর বড় কি দেনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছ সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না, সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি। আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা শরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। আরমান শিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয়, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব,
লিখুন। 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। আমিন। আমিন। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। দাদিমা, মা, প্রিয়া, মামা, চল বেটা, চল। বস বেটা। ভাইজান চলো। হোক মা। আব্বু, ভালো থাকিস মা। আব্বু, তোমার নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। বাবা, এসো। বাবা, শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোনো চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছো। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছ। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তাকে তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে। তাহলে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে।
তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছ শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর? আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে। আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেনমোহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে, আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে আরমান শিকদারকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। আর শোনো মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। দিদিমণি, তুমি? দাদিমা, দিদিমণি, আরমান, বাবা, দাদিরা, তোরা এদিকে আয়। কি হয়েছে আম্মা জান? মা, প্রিয়া, মা, ওগো, এ কি হয়ে গেল? শান্ত হও ভাবি, শান্ত হও। কেন শান্ত হবো ফুফি আম্মা? 1 টাকার দেনমোহরে সেদিন তোমার মন ভরেনি, তাই 10 কোটি টাকা আর তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা তুমি তো দাবি করেছিলে। এই নাও দলিল, আজকে তোমার মন ভরেছে। নাও, কত টাকা তোমার প্রয়োজন, এই শাড়ি থেকে কোলে করে নাও, নাও টাকা।
শত্রু বাড়ির ছেলের সাথে সম্বন্ধ করব? অসম্ভব। চলে আমার সাথে। ওই মেয়ের হাত ছেড়ে দাও শান। আকবর, ওকে নিয়ে আয়। প্রিয়া, আয় আমার সাথে। শান, আমি বলছি এদিকে এসো। কি হয়েছে চাচ্চু? চাচ্চু এদিকে আয়। What's wrong? এদিকে আয়। তোর হয়তো ছোটবেলার কথা মনে নেই। এটা হলো তোর ফুফুর ছবি। তোর ফুফু আরমান শিকদারের ছোট ভাইকে ভালোবেসে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিল, কিন্তু ভালোবাসা সে বিয়েটা তোর ফুফুর সেই স্বপ্নের ঘর বাঁধতে দেয়নি। আত্মহত্যা করে আমাদেরকে ছেড়ে সে চলে গেছে। তুমি কি বলছো বাবা? হ্যাঁ শান, হ্যাঁ। যে হাত দিয়ে আদর যত্ন করে তোর ফুফুকে আমি বড় করেছিলাম, সেই হাতেই ওকে আমি কবর দিয়েছি। প্রিয়া, প্রিয়া, শান, শান, এই 4 দেয়ালের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো শান, তা না হলে আমি বাঁচবো না। মরতে হলে দুজনেই মরবো, আর বাঁচতে হলে দুজনেই বাঁচবো। প্রিয়া, 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 শান, বলেছি না মরলে একসঙ্গেই মরবো। প্রিয়া, দরজা খোল। খোলো। দাদিমা, দাদিমা, ও আমার ভালোবাসার শান। দাদিমা, তোমার 2টি পায়ে পড়ি, তুমি আমাদেরকে ধরে দিও না প্লিজ। দাদিমা প্লিজ। ওঠ দিদিমণি। দাদিমা, আমরা দুজন ভালোবেসে তো কোনো অপরাধ করিনি, কোনো পাপ করিনি। তোদের এ পবিত্র ভালোবাসা যে আমার মনকে দুর্বল করে দিয়েছে ভাই। আমি তোদের এ ভালোবাসার বিরুদ্ধে যাব না। প্রিয়া, প্রিয়া, কোনো শব্দ তো পাচ্ছি না। চলো দিকে যাই, চল। পেয়েছিস? না মা, প্রিয়ার ঘর তো বন্ধ, দেখবো কি করে? বলিস কি? ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। যা। আচ্ছা। প্রিয়া, 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 এক প্রিয়া, কাজ কর, দরজা খোল। বিছানায় কম্বল মুড়ি দিয়ে দুজনে শুয়ে এই থাক। প্রিয়া, শোন, এমন ভাবে শুবি যেন মনে হয় একজন। যা যা, প্রিয়া, দরজা তাড়াতাড়ি খোল। কর। প্রিয়া, প্রিয়া, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। কি রে, এত রাতে ডাকাডাকি করছিস কেন? না মানে নাদিরা, মেয়েটা কিছু না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কি দরকার আমাকে বল। না কিছু না আম্মাজান, ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, আমি যাই। হ্যাঁ যাই। ঠিক আছে। হে আল্লাহ, প্রেম ভালোবাসা সব তোমারই দান। সেই প্রেমের জন্য তসবিহাতে আমি একটা মিথ্যা কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। আমিন।
দেখছিস কি? হারামজাদাকে লাশ বানিয়ে পিয়াকে নিয়ে আয়, যা। প্রিয়াকে পেতে হলে আমাকে আঘাত সইতে হবে। আব্বু শান্তি মেরো না, আব্বু আব্বু তোমরা শান্তি মেরো না। থাম তোরা, ওকে আর মারিস না। নাদিরা যা, ওকে তালুকদার বাড়িতে পৌঁছে দিয়ে ওর বাপ চাচাকে বলে আসবি, ও যদি আবার প্রিয়ার সঙ্গে দেখা করতে আসে তাহলে লাশ বানিয়ে ওকে পাঠিয়ে দেবো। শান, 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 বল কে তোর এই অবস্থা করেছে? বল আমাকে। শান, সুলতান তালুকদার, চেয়ে দেখুন, আপনার বংশের কুলাঙ্গারকে উচিত শাস্তি দিয়ে নিয়ে এসেছি। আরমান শিকদারের বোন তালুকদার বাড়িতে এসে চোখ রাঙিয়ে কথা বলবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রতার সীমা যারা ছাড়িয়ে যায় তারা আবার ভদ্রতা দাবি করে কি করে? এই ইমরান জোয়ারদার, মুখ সামলে কথা বল। 20 বছর আগে আকবর তালুকদারের ভয়ঙ্কর রূপ তোরা নিজের চোখে দেখেছিস। হ্যাঁ হ্যাঁ দেখেছি। তাই আজ আমাদের উচিত ছিল শানের লাশ তোমাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া, কিন্তু দয়া করে গেলাম। এরপর যদি তোমাদের ছেলে আমাদের পেয়ার কাছে ছুটে যায় তাহলে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে বাড়ির সামনে রেখে যাব। আর সেই লাশের টুকরো তালুকদার বাড়ির কুকুর তোমাদের সামনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। চুপ, একদম চুপ। তোরা কি মনে করেছিস শানের বাপ চাচারা সব মরে গেছে? আমরা এখনো মরে যাইনি, এখনো সময় আছে। তোরা চলে যা, নয়তো তোদের রক্ত দিয়ে তালুকদার মোহর রাঙিয়ে এবার আমি ফাঁসির কাষ্ঠে চলবো। এই মুহূর্তে তোরা এই বাড়ি থেকে দোষ তো ওদের না, সব দোষ শানের। ওকে, আপনি আপনার সন্তানকে সামলে নেবেন। এই তোরা চল। শান, আমি জানতে চাই কেন তুই আমার অবাধ্য হয়ে ওই শিকদার বাড়িতে গিয়েছিলি? আমার শরীরের এই রক্ত দেখে কি বুঝতে পারো না বাবা?
কিসের টানে কার টানে আমি সেখানে গিয়েছিলাম? যাদব, রক্ত কেন? তোর জীবন চলে গেল, আমি তোর মতো কুলাঙ্গার ছেলের সামনে এসে দাঁড়াবো না। আমার জীবন চলে গেল, তুমি আমার সামনে এসে দাঁড়াবে না? সুলতান তালুকদার! তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছি। সুলতান তালুকদার, আমি তোমার জন্য, তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আমার প্রিয়া, আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো। প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান। কাল যে শিশুটি জন্ম নেবে, আজই সেই শিশুটিকে মাতৃগর্ভে শেষ করে দিয়ে প্রমাণ করো সুলতান তালুকদার একজন কসাই। আর এই কাজটা করলে আমার একটা উপকার হবে। ভবিষ্যতে অন্তত আমাকে আমার সন্তানের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো শপথ করাতে হবে না। যাও, ওকে মেরে ফেলো, বংশের প্রদীপকে নিভিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। সোনামণি, এটা কি? প্রিয়া, আরমান আর নাদিরা তোর বাচ্চাকে মেরে ফেলবে। এই বাড়ি থেকে তোর বাচ্চাকে নিয়ে পালা। তাহলে তোমার এই সাজানো সংসার আমি ভেঙে চুরমার করে দেব। তালুকদার, তুমি মানুষ না পাষাণ? ইয়েস, পাষাণ। আর পাষাণের হাতে যদি আমার এত বছরের সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়, যাক, তবু আমার ছেলের সুখের সংসার গড়ে তোলার জন্য বৌমা দাদু ভাইয়ের কাছে আমি যাবই। আমি জানি মা, সুলতান আর আরমান দুজনে পাষাণ হয়ে গেছে, তাই আমি শানের কাছে ছুটে এসেছি। শান, তোমার সন্তান আর প্রিয়াকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য বের করে দিয়েছি, কিন্তু নাদিরা আরমান এতক্ষণ হয়তো ওদের মারার জন্য পিছু নিয়েছে। তুমি ওদের বাঁচাও শান, তোমার স্ত্রী সন্তানকে বাঁচাও। আমার জীবন থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার স্ত্রী সন্তানের ক্ষতি করতে পারে। বলো, আমার স্ত্রী আর সন্তান কোথায়? জাহান্নামে। আমার স্ত্রী সন্তান না বাঁচলে তোমাদেরকেও আমি বাঁচতে দেব না। আমার বাচ্চাটাকে তুমি
তুমি বাঁচাও। ভাইজানের এই সম্মতি পেতে হলে তোকে আর তোর সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমার দুটি পায়ে পড়ি আম্মা। ইমরান ভাইয়া, আমার সন্তানকে তোমরা মেরো না। তোদের মেরে ফেলবো বলে পরিকল্পনা মতো এই নোংরা পানির নর্দমার ভিতরে এনে ফেলেছি। এই বাচ্চাকে এখন তোর চোখের সামনে মারবো। দে, দে বাচ্চা, দে বলছি। তোমার সন্তানের কসম, আমার সন্তানকে তুমি মেরো না। ইমরান, মার, মেরে ফেল একে। ধরো প্রিয়া, তুমি বাবুকে নিয়ে এখান থেকে চলে যাও। যাও প্রিয়া, যাও, যাও বলছি। প্রিয়া, তুমি এই দিক দিয়ে যাও, যাও প্রিয়া। যাও প্রিয়া, ওঠো। তুই কি করে ভাবলি আমার নজর ফাঁকি দিয়ে শানের হাত ধরে সীমানার বাইরে চলে যেতে পারবি? শত্রু বাড়ির এই সন্তানের নাম নিশানা আমি মুছে ফেলবো। দে আমাকে এই শত্রু সন্তানকে জন্ত কবর দিতে। সন্তানকে মেরো না আব্বু, সন্তানকে মেরো না আব্বু। তাড়াতাড়ি কর। মাটি দে।
রাখে আল্লাহ মারেকে। আমার সন্তানকে মারার ক্ষমতা তোমাদের কারো নেই। তাহলে আজ আমি তোকে লাশ বানিয়ে তোর বাবার হাতে তুলে দেব। আরমান শিকদার, তোমার কন্যার গর্ভে জন্ম নেওয়া ওই সন্তানকে তুমি মেরে ফেলতে পারো, আপত্তি নেই, কিন্তু আমার সন্তানকে লাশ বানাতে চাইলে তুমি লাশ হয়ে যাবে। এতদিন আমি আর প্রিয়া তোমাদের শত্রু ছিলাম, আজ আমাদের সন্তানের রক্তে মেশায় তোমরা মেতে উঠেছ। প্রিয়া, এদের রক্তের তৃষ্ণা আজ আমরা মিটিয়ে দেব। এসো, চোখের সামনে আমাদের সন্তানকে কেটে দু টুকরো করে সেই রক্ত দিয়ে গোসল করিয়ে এদের শত্রু শত্রু খেলা চিরতরে বন্ধ করে দেই। আমার মানিক। সুলতান তালুকদার, শান, শান, আমি তোর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করিয়েছিলাম, আমি হুকুম না দেওয়া পর্যন্ত প্রিয়াকে তালুকদার বাড়িতে নিয়ে আসবি না। আজ আমি সেই শপথ তুলে নিলাম। বাবা, শান, আমার বৌমা দাদু ভাইকে নিয়ে বাড়ি চল। শান, শ্বশুর বললো আর সাথে সাথে চলে যেতে রাজি